অর্থ পাচারের জন্য শেখ হাসিনা দেশে বড় বড় মেগা প্রজেক্ট করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি। সৈয়দ নওশাদের রিপোর্ট, ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। আয়োজনের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন মেগা প্রকল্পের নামে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করেছে। যে উন্নয়নের তথাকথিত উন্নয়নের কথা তারা বলেন, মেগা প্রজেক্টের টাকা তারা বিদেশে পাচার করেছে। সালমান এফ রহমানরা বলছেন, আনিসুল হক সাহেবরা বলছেন যে কত টাকা কে পাচার করেছে। আওয়ামী লীগ সরকারের প্রতি অভিযোগের তীর ছুড়ে দিয়ে রিজভী বলেন, গণমাধ্যমকেও জোর করে নিজেদের করে নিয়েছিল সরকার। এছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হাজারো ছাত্র জনতাকে নির্দ্বিধায় গুলি করার অনুমতি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তার আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন, তোমরা কাজ করে যাও, গুলি চালাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাদেরকে প্রোটেকশন দেব। তাই এই দুর্বৃত্ত পীড়িত সেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা নির্দ্বিধায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। রিজভী বলেন, বিএনপি আন্দোলন করলেও শেখ হাসিনার ভয়ে তার কাছে আত্মসমর্পণ করিনি। আমরা আন্দোলনের কর্মসূচি পালন করেছি। আন্দোলনের কর্মসূচি পালন করার পরে শেখ হাসিনার ভয়ে আমরা আবার তার কাছে আত্মসমর্পণ করিনি, বরং শেখ হাসিনা আমাদেরকে জেলে পুরেছে, শেখ হাসিনা আমাদেরকে কারাগারে নিয়ে গেছে। শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করলেও দলটি আন্দোলন থেকে পিছপা হয়নি বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, ঢাকা। আমাদের কণ্ঠকে আমরা উচ্চ কণ্ঠ করেছি।